আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের দিনাজপুর বোর্ড 2024 সালের মডিফায়ার্স নিয়ে কথা বলবো। এখানে কি কি টেকনিক জানলে তোমরা খুব সহজেই মডিফাই পারবে সেই বিষয়গুলো নিয়ে আলোকপাত করবে এবং পুরো প্যাসেজটি বাংলা অর্থ বলে দেবো। তো চলো আমরা শুরু করি। রিড দ্য ফলোইং টেক্সট, নিচের অংশটি পড়ো অ্যান্ড ইউজ মডিফায়ার্স। মডিফায়ার্স ব্যবহার করো অ্যাজ ডাইরেক্টেড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস। অর্থাৎ এই যে ব্র্যাকেটে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে সেটি ব্যবহার করে আমাদের ব্ল্যাঙ্ক স্পেসগুলো পূর্ণ করতে হবে। পরীক্ষা শুরু তোমাদের উত্তর লিখতে হবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। Rainy season is the proper time for dash plantation. Use a noun adjective to pre-modify the noun. Noun adjective বলতে যখন দুটি নাউন পাশাপাশি বসে তখন আগের নাউনটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি শিখলাম যে দুটি নাউন যখন পাশাপাশি বসে, প্ল্যান্টেশন একটা নাউন, এর আগে থেকে একটা নাউন বসাতে বলছে। রেনি সিজন ইজ দ্য প্রপার টাইম ফর ড্যাশ প্ল্যান্টেশন, অর্থাৎ ট্রি প্ল্যান্টেশন। এখানে ট্রি কেন হলো একটু খেয়াল করো। রেনি সিজন ইজ দ্য প্রপার টাইম, অর্থাৎ বর্ষাকাল হচ্ছে উপযুক্ত সময় ফর ট্রি প্ল্যান্টেশন, বৃক্ষরোপণের জন্য, গাছ লাগানোর জন্য। প্ল্যান্টেশন শব্দটি নাউন, ট্রি শব্দটিও নাউন। ইট ইজ দ্য টাইম, এটা হচ্ছে সবচেয়ে ভালো সময়, when dash environment, when the environment is the most suitable on for the dash। এখানে আমরা বি নম্বরে বসাই দেব দা। কেন দা বসাবো সেটা একটু খেয়াল করো। ইনস্ট্রাকশনে কি বলেছে, ইউজ আর্টিকেল। আর্টিকেল বলতে আমরা জানি এ এন্ড দা, একে বলা হয় ইংরেজিতে আর্টিকেল। ইউজ আর্টিকেল টু প্রি মডিফাই দ্য নাউন, তো এনভায়রনমেন্ট আগে দিকে আমরা আর্টিকেল এখন দা বসাবো। ইট ইজ দ্য টাইম হোয়েন দ্য এনভায়রনমেন্ট, এটা হচ্ছে সবচেয়ে ভালো সময় যখন পরিবেশ, ইজ দ্য মোস্ট সুইটেবল ওয়ান, সবচেয়ে উপযুক্ত সময় ফর দ্য ড্যাশ গ্রোথ অফ ট্রিজ। এখানে সি নাম্বারে দেখো, ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই নাউন। এই গ্রোথ শব্দটা হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করে এমন অ্যাডজেক্টিভ এখানে বসাতে হবে। আমরা যেটি বসাবো তা হলো, এখানে দেখো এখানে কি কি বসানো যায়। প্রপার, কুইক, স্পিডি, যে কোনো একটি বসানো যাবে। খেয়াল করা, সুইটেবল ওয়ান ফর দ্য প্রপার অথবা কুইক অথবা স্পিডি, মানে প্রপার হচ্ছে উপযুক্ত, কুইক তাড়াতাড়ি, স্পিডি হচ্ছে তাড়াতাড়ি। তাহলে পুরো অর্থটা কি দাঁড়ালো একটু খেয়াল করো, যে ইট ইজ দ্য টাইম হোয়েন দ্য এনভায়রনমেন্ট ইজ দ্য মোস্ট সুইটেবল অন ফর দ্য প্রপার অথবা কুইক অথবা স্পিডি গ্রোথ অফ ট্রিজ, গাছপালার উপযুক্ত বৃদ্ধির সময়, দ্রুত বৃদ্ধির সময়, উপযুক্ত সময় হচ্ছে কি, ইট ইজ দ্য টাইম, এটা হচ্ছে সবচেয়ে ভালো সময়, অর্থাৎ বর্ষাকালে হচ্ছে সবচেয়ে ভালো সময়, হোয়েন দ্য এনভায়রনমেন্ট, যখন পরিবেশ কি থাকে, ইজ দ্য মোস্ট সুইটেবল, সবচেয়ে ভালো থাকে, অন ফর দ্য প্রপার বা কুইক বা স্পিডি গ্রোথ অফ ট্রিজ, গাছপালা বৃদ্ধির। উই শুড প্ল্যান্ট ট্রিজ, আমাদের গাছপালা রোপণ করা উচিত, অ্যাকর্ডিং টু ড্যাশ সুইটেবিলিটি অফ দ্য ল্যান্ড, অ্যাকর্ডিং টু দিয়ার। এখানে যেহেতু ট্রিজটা প্লুরাল আছে, এই কারণে আমরা এখানে যেটা করবো দিয়ার পজিটিভটা বসাবো। একের অধিক হয়ে গেলে পজিটিভ হয়ে যায় দিয়ার। তাহলে উই শুড প্ল্যান্ট ইট, আমাদের গাছপালা রোপণ করা উচিত, অ্যাকর্ডিং টু দিয়ার সুইটেবিলিটি, তাদের উপযুক্ততা অনুসারে, অফ দ্য ল্যান্ড, জমির। দেয়ার আর ড্যাশ ইউজ কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন। এখানে কোয়ান্টিফায়ার বলতে সংখ্যাকে বোঝানো হয়েছে, 1 2 3 4 সাম মেনি ফিউ লিখলে হতে পারে। দেয়ার আর ড্যাশ ফ্যালো ল্যান্ডস, ফ্যালো হচ্ছে অনাবাদি জমি, অর্থাৎ পতিত জমি, যে জমিতে ফসল ফলে না বা ফাঁকা থাকে, চাষবাস হয় না, তাকে বলা হয় ফ্যালো। দেয়ার আর ড্যাশ ফ্যালো ল্যান্ডস অ্যারাউন্ড আস, দেয়ার আর মেনি অথবা সাম আমরা বসাতে পারি, মেনি অথবা সাম। There are many fallow lands, অনেক অনাবাদি জমি রয়েছে অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে। We can plant saplings, আমরা চারা গাছ লাগাতে পারি। One dash use demonstrative lands, এখানে বলা আছে ডেমনস্ট্রেটিভ বলতে আমরা দিস, দ্যাট, দিস, দোজ, যেহেতু এখানে ল্যান্ডস প্লুরাল, অতএব এখানে দিস অথবা আমরা দোজ বসাতে পারি, যে কোনো একটি বসাতে পারি। দিস অথবা দোজ।
দিস বসানো হবে, দোজ বসানো হবে। তবে অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে, ডেমনস্ট্রেটিভ বলতে চারটি শব্দ খেয়াল রাখবো, দিস, দ্যাট, দিস, দোজ। সিঙ্গুলারের ক্ষেত্রে দিস অথবা দ্যাট, আর প্লুরালের ক্ষেত্রে দিস অথবা দোজ। উই ক্যান প্ল্যান্ট স্যাপলিংস, আমরা চারা গাছ লাগাতে পারি অন দিস অথবা দোজ ল্যান্ডস। সি বিচেস, অর্থাৎ সাগরের যে কিনারা বা প্রান্ত বা ধার বা সৈকত। লো লাইং এরিয়াস, নিচু জায়গা। রোড সাইডস, রোডের পাশে। ক্যান বি ব্রট আন্ডার দ্য স্কিম অফ ট্রি প্লান্টেশন, অর্থাৎ ট্রি প্লান্টেশন প্রোগ্রামের আওতায়, কর্মসূচির আওতায় নিয়ে আসা যেতে পারে। উই ক্যান ইজিলি এনগেজ ল্যান্ডলেস পিপল। উই ক্যান ইজিলি এনগেজ, আমরা সহজেই নিযুক্ত করতে পারি ল্যান্ডলেস পিপল, ভূমিহীন মানুষদেরকে। ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দি ভার্ব দ্য স্যাপলিংস অ্যান্ড এনশিওর দ্য সেফ গ্রোথ। এখানে জি নাম্বার আমরা যেটি বসাবো তা হলো টু প্ল্যান্ট অথবা টু টেক কেয়ার অফ। টু প্ল্যান্ট অথবা টু টেক কেয়ার অফ, আমরা যে কোনো একটি বসাতে পারি। টু প্ল্যান্ট, এখানে একটি মিসিং হয়ে গেছে। টু প্ল্যান্ট অথবা টু টেক কেয়ার অফ, এখানে একটু মিসিং আছে, একটু খেয়াল করো। টু টেক কেয়ার, টু টেক কেয়ার অফ অর্থটাকে খেয়াল করে। উই ক্যান ইজিলি এনগেজ ল্যান্ডলেস পিপল, আমরা সহজেই ভূমিহীন মানুষদেরকে কি করতে পারি, ইনভলভ করতে পারি, এনগেজ করতে পারি, জড়াতে পারি, নিযুক্ত করতে পারি। টু প্ল্যান্ট লাগাতে, টু টেক কেয়ার যত্ন নিতে, কিসের? এখানে বলছে ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দি ভার্ব। ইনফিনিটিভ ফ্রেজ বলতে টু প্লাস ভি ওয়ান কে বুঝি আমরা, আর যখন ফ্রেজ কথাতে লিখবে তখন শব্দ গুচ্ছ, অর্থাৎ টু প্লাস ভি ওয়ান প্লাস এক্সট্রা ওয়ার্ড অথবা টু প্লাস ভি ওয়ান পর্যন্ত রাখতে পারি আমরা। উই ক্যান ইজিলি এনগেজ ল্যান্ডলেস পিপল টু প্ল্যান্ট অথবা টু টেক কেয়ার অফ দ্য স্যাপলিংস, অর্থাৎ চারা গাছ লাগানোর জন্য আমরা এই সমস্ত ভূমিহীন মানুষদের কি করতে পারি, সহজেই কাজে লাগাতে পারি। অ্যান্ড এনশিওর দেয়ার সেফ গ্রোথ, এবং তাদের নিরাপদ বৃদ্ধি কি করতে, তাদের অ্যান্ড এনশিওর দেয়ার সেফ গ্রোথ, এবং তাদের নিরাপদ বৃদ্ধি নিশ্চিত করতে পারি। দ্য সাকসেস অফ ট্রি প্লান্টেশন, অর্থাৎ বৃক্ষরোপণের সফলতা, প্রোগ্রাম রিকোয়ার্স ইউজ আর্টিকেল টু প্রি-মডিফাই দি নাউন ফ্রেজ। এখানে প্রিয় শিক্ষার্থী খেয়াল করে ইউনাইটেড এফোর্ট, অর্থাৎ ইউনাইটেড এফোর্ট, অর্থাৎ একসাথে যে চেষ্টা তাকে বলা হয় ইউনাইটেড এফোর্ট। তো এখানে ইউনাইটেড কোনো শব্দের পূর্বে যদি ভাওয়েল থাকে এবং তার উচ্চারণ ইউ এর মতো হয়, তাহলে এন না বসে সেখানে কি বসে, এ বসে, অর্থাৎ এখানে আমরা এ বসাই দেব, যেহেতু আর্টিকেল বসাতে বলছে। দ্য সাকসেস অফ ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, ট্রি প্লান্টেশন প্রোগ্রামের সফলতার রিকোয়েস্ট প্রয়োজন হয় এ ইউনাইটেড এফোর্ট, একটা সমন্বিত প্রচেষ্টা। এইচ নাম্বার তাহলে আমরা বসাবো এ। এবার দেখি, দ্য গভর্নমেন্ট, দ্য এনজিওস অ্যান্ড দ্য এডুকেটেড সেকশন অফ দ্য সোসাইটি শুড ওয়ার্ক, সরকার, এনজিও এবং শিক্ষিত যে সেকশন রয়েছে সমাজের, তাদের শুড ওয়ার্ক, কাজ করা উচিত, ইন দিস রিগার্ড। এখানে বলছে পোস্ট মডিফাই দি ভার্ব উইথ অ্যাডভার্বিয়াল, পোস্ট মডিফাই উইথ অর্থাৎ এখানে একটা অ্যাডভার্ব বসাতে হবে। আইন আমরা কি বসাবো এখানে, আমরা এখানে বসাতে পারি অল টুগেদার অথবা জাস্ট টুগেদার বসাতে পারি আমরা। টুগেদার মানে হচ্ছে একসাথে, অথবা ইউনাইটেডলি অথবা জয়েন্টলি। অথবা জয়েন্টলি। এভরিবডি শুড কাম ফরওয়ার্ড, প্রত্যেকের আসা উচিত স্বতঃস্ফূর্তভাবে, স্পন্টেনিয়াস স্বতঃস্ফূর্তভাবে, টু কন্ট্রিবিউট, অবদান রাখতে, টু ড্যাশ নোবেল ক্যাম্পেইন, টু দিস নোবেল ক্যাম্পেইন, এই মহৎ যে কর্মসূচি বা যাত্রা, সেই যাত্রায় সকলে কি করা উচিত, স্বতঃস্ফূর্তভাবে অবদান রাখা উচিত। এই ছিল আমাদের দিনাজপুর বোর্ড 2024 সালে মডিফায়ার। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।